হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো ভাবছো সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি? কোথাও যাচ্ছি না গো, চিনি স্কুলে চলে গেছে, ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের সাথে পোস্ট করবো বলে একটু সাজুগুজু করছি। নর্মাল যে ব্লগগুলো থাকে তাতে সাজুগুজু না করলেও দেখবে যখন কোনো ডেডিকেটেড ভিডিও বানানো হচ্ছে তাতে যদি একটু নিজেকে প্রেজেন্টেবল না রাখি, ভিডিওটা দেখতেও কিন্তু অতটা ভালো হয় না। কিছুই না, জাস্ট ফেস ওয়াশ করে এসে মাথা টাথা আঁচড়ে নিয়েছি, একটু লিপস্টিক পরেছিলাম, তারপরে দেখলাম চোখে কাজল না পরলে মুখটা কেমন সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তাই একটু কাজলও পরে নিলাম। বাই দ্য ওয়ে, জানিও আমাকে কেমন লাগছে। এই কুর্তিটাও আজকে ফার্স্ট টাইম পরলাম, আমার তো বেশ পছন্দ হয়েছে কুর্তিটা। অ্যাকচুয়ালি প্রিন্টটা ভীষণ সুন্দর, দেখো। তারপরে একটু হেয়ার কম করে নিলাম, করে নেওয়ার পরে এখন আমি যাব ভিডিওটা বানাতে। ডেফিনেটলি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিওটা খুবই হেল্পফুল, কিন্তু পুরো ভ্লগটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। চলো আর দেরি না করে চলে যাই। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এভারটিনের মেনস্ট্রুয়াল কাপের রিভিউ। এটা কিন্তু বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল আছে। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা আবারও চলেছি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য। ভিডিওটা শুরুতেই বলে থাকি, যাদের ভিডিওটা ভালো লাগবে ডেফিনেটলি একটা লাইক করো, কমেন্টস করো। এছাড়া যদি এই ভিডিওটা রিলেটেড তোমাদের কোনো কোয়েরিজ থেকে থাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেনও করতে পারো। আমি যতটা জানি, আমার যতটা নলেজ আছে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর যাদের ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যেতে পারো, কারণ সবার সব রকম ভিডিও ভালো লাগে না। এটা তো সোশ্যাল মিডিয়া ওপেন একটা প্ল্যাটফর্ম, সব রকম ভিডিওই হয়তো অনেকের টাইম লাইনে চলে আসে, সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারবে। আদারওয়াইজ যাদের মনে হবে ইউজফুল তারা কিন্তু ডেফিনেটলি লাইক বা কমেন্টস করে দিও। চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি যখনই কোনো মেনস্ট্রুয়াল বা পিরিয়ডস রিলেটেড প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করেছি, বেশ কিছু কমেন্টস পেয়েছি যে আমার কি এই মেনস্ট্রুয়াল কাপের কোনো এক্সপিরিয়েন্স আছে বা কাপ কি ব্যবহার করা ভালো, এরকম কিছু জিনিস নিয়ে আমি কমেন্টস পেয়েছি। এবার দেখো, একটা টু বি ভেরি অনেস্ট, আমার যারা ভিউয়ার্স আছেন, আমাকে যারা ফলো করেন, আমি অলওয়েজ চাই তাদের সাথে আমার একটা কোনো গ্যাপ ছাড়া ট্রান্সপারেন্ট একটা কমিউনিকেশন যেন থাকে। আমি যেটা ব্যবহার করব না, বা আমি কিন্তু এরকম টাইপের অনেক ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে আছে, সেখান থেকে চেক আউট করে প্রোডাক্টটা ব্যবহার না করে কিন্তু তোমাদেরকে ইজিলি বলে দিতে পারতাম, বাট আমি সেটা কখনোই চাইনি। এই জন্য আমি একটু টাইম নিয়েছি যে আমি নিজে এক্সপিরিয়েন্স করি ব্যাপারটাকে, দেন তোমাদের সাথে শেয়ার করবো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী ছিল। তো সেই রকমই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। আমি তোমাদেরকে প্রোডাক্টটা ভালো করে দেখিয়ে দেবো। প্রথম কথা, আমরা যখন মেনস্ট্রুয়াল কাপ কিনতে যাব, দুটো তিনটে জিনিস আমাদেরকে ফার্স্ট কেনার সময় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই যে মেনস্ট্রুয়াল কাপের মেটেরিয়ালটা, এটা কি মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি করা? যদি না থাকে তাহলে কিনবো না। আদারওয়াইজ যদি এটা মেডিকেল গ্রেড সিলিকন না থাকে না, তাহলে আমাদের র্যাশেস, তারপরে আরও অনেক রকম ইনফেকশনস হতে পারে, অ্যালার্জি হতে পারে, তাই জন্য কিনবো না। সাইজ দেখে নেবো, অনেক রকম সাইজ অ্যাভেলেবেল থাকে, যেমন এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপটা SL, MA পেয়ে যাবে, নিজেদের যে সাইজটা প্রয়োজন হবে সেই ওয়াইজ কিনে নেবে। এরপরে যেটা আমরা দেখব যে এই মেনস্ট্রুয়াল কাপটা কতদিন আমরা ব্যবহার করতে পারি, বা মেনস্ট্রুয়াল কাপটাকে আমরা কীভাবে ক্লিন রাখবো, হাইজিন মেনটেন করবো, সেটা সম্পূর্ণ নিজেদের, বাট কেনার সময় দুটো জিনিস খেয়াল রেখে নিও। এবার আমার মতন হয়তো অনেকেরই থাকবে এক্সপিরিয়েন্স যে ওরকম একটা জিনিস আমাদের ইন্টারনাল পার্টে ইনসার্ট করছি, সেখানে একটা আনকমফোর্টেবল ফিল হতে পারে, বা ওটা ওভারফ্লো হয়ে যেতে পারে, অনেক রকম জিনিস মাথায় আসে। আমিও একদমই আলাদা না, আমার মাথায় এরকম অনেক জিনিস এসছে। ইভেন আমি এর আগে যখন স্যানিটারি প্যাড ব্যবহার করতাম, তখন আমি মনে করতাম স্যানিটারি প্যাডই বেস্ট, ইউজ করো দেন চেঞ্জ করো, আবার নতুন ইউজ করো, এরকম। বাট ট্রাস্ট মি, একবার যদি মেনস্ট্রুয়াল কাপের হ্যাবিট করে নিতে পারো আর কমফোর্টেবল হয়ে যাও, তোমাকে প্রত্যেক মাসে প্যাড কেনার ঝামেলায় যেতে হবে না, পয়সা অনেক বেঁচে যাবে, ইভেন খুব কমফোর্টেবল থাকবে। আর একটা ভালো ব্র্যান্ডের কিনলে কিন্তু তোমার কোনো রকম কোনো স্কিন প্রবলেম বা কোনো রকম প্রবলেম হবে না। যেহেতু আমরা এটা ইন্টারনাল পার্টে ইউজ করবো, ডেফিনেটলি চেষ্টা করবে সবসময় ভালো ব্র্যান্ডেরটা চুজ করার। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো এভারটিনের মেনস্ট্রুয়াল কাপটা। এবার এটার ব্যাপারে বলি, এই বক্সটার ভিতরে না আমি কী কী দেওয়া আছে দেখিয়ে দেবো, আর একটা ইউজার গাইডও আছে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, যে কেউ পড়লে ইজিলি বুঝতে পারবে। মেনলি যেটা ডিসকাস করার, আমি যখন প্রথমবার এটাকে এক্সপিরিয়েন্স করছিলাম, দেখো আমি এর আগে যখন কখনো ইউজ করিনি, খালি শুনেছি দেখেছি, তখন আমারও এরকম থটস আসতো যে ওরকম একটা জিনিস ইনসার্ট করবো, কেমন একটা আনকমফোর্টেবল হবে, কীভাবে ইউজ করবো না করবো। তো যাই হোক, সমস্ত ভয়টায় কাটিয়ে আমি যখন প্রথমবার এটাকে ব্যবহার করেছি, ডেফিনেটলি যখন নতুন প্যাকেট বাড়িতে আসছে, খোলার পরে এটাকে গরম জলে স্টেরাইল করে নাও, করে, বা এভারটিনের একটা মেনস্ট্রুয়াল কাপ ক্লিনজার আছে, সেটা যদি কিনতে যাও, কিনে ওই ক্লিনজারটা দিয়ে কাপটাকে আগে প্রথমে ক্লিন করে নাও, বা গরম জলে স্টেরাইল করে নাও, করে নিয়ে দেন তুমি একদম রিল্যাক্স মোডে ওয়াশরুম হোক বা নিজের কমফোর্টেবল জোনে স্কোয়াট পজিশনে বসবে। স্কোয়াট পজিশনটা যদি না জেনে থাকো, আমি স্ক্রিনে মেনশন করে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো, বা তোমার যেটাতে সুবিধা হয় স্ট্রেচ করেও বসতে পারো। করে মেনস্ট্রুয়াল কাপটাকে ফোল্ড করবে। ফোল্ডের অনেকগুলো পদ্ধতি আছে, সেটাও আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আমি কীরকমভাবে ব্যবহারটা করি সেটা আমি তোমাদের সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এত সফট, যেহেতু এটা মেডিকেল সার্টিফাইড সিলিকন, তো সেক্ষেত্রে এরকম একটা সফট সুন্দর। দেখো, এই মেনস্ট্রুয়াল কাপের মধ্যে কিন্তু এখানে কত ml, এটা টোটাল 23 ml আমাদের আর কি
ফ্লো মানে ব্লাড স্টোর করতে পারে। প্যাকেটের গায়ে, আমি এর আগেও স্যানিটারি প্যাডের সময় বলেছি, এখনও বলবো, প্যাকেটের গায়ে লেখা থাকে আপ টু 10 আওয়ার্স বা 12 আওয়ার্স এটাকে ক্যারি করতে পারো। পার্সোনালি আমি রিকমেন্ড করবো, বিশেষ করে যাদের হেভি ফ্লো, এভরি 3 to 4 আওয়ার্সে ওয়াশরুমে যাও, এটাকে ক্লিন করো, একবার ভালো করে ওয়াশ করে নাও, করে নিয়ে আবার ইনসার্ট করে নাও। আদারওয়াইজ সেক্ষেত্রে তুমি যদি লং টাইমের জন্য করতে থাকো, তোমার একটা ওভারফ্লো বা লিকেজের চান্সেস থাকবে। বাট আমার যেহেতু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আমি বলবো সেটা স্যানিটারি প্যাড বা কাপ যেটাই হোক না কেন, এভরি 4 অ্যাটলিস্ট 3 আওয়ার্স না হোক 4 to 5 আওয়ার্সে চেঞ্জ করে নেওয়াটা বেটার। যাও, এটাকে খালি করো, ভালো করে ওয়াশ করো, আবার ইনসার্ট করে নাও। এইবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এটাকে কিভাবে পরবো। স্ক্রিনে কতগুলো পদ্ধতিতে তোমরা এটাকে ফোল্ড করতে পারো, ইজি হবে, সমস্তটা মেনশন করে দেবো। আমি একবার দেখাই যে আমি পার্সোনালি কেমন করে এটাকে ইনসার্ট করি। এটা দেখো একদম সফট, এইভাবে ধরি, জাস্ট ঠিক এইভাবে ধরি, একদম আমি স্কোয়ার পজিশনে বসে এটাকে জাস্ট এরকম আস্তে করে ইনসার্ট করে দিই। আর এটা যখন ভিতরে ইনসার্ট হয়ে যাবে না, অটোমেটিক এই পোর্শনটা পপ আপ হয়ে যাবে, পপ আপ হয়ে পুরো পোর্শনটাকে এরকম মুখটাকে খুলে নেবে। আমি দেখিয়ে দেবো এটা আমাদের ইন্টারনাল পার্টে কীভাবে ঠিক প্লেস হয়। যদি কোনো কারণে মনে হচ্ছে যে না এটা আমার ঠিক মতন বসেনি, তাহলে জাস্ট একবার কাপটাকে ওপেন করে নাও, করে নেওয়ার পরে আবার এটাকে জাস্ট এরকমভাবে ফোল্ড করে নাও। ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস লাগবে প্রথমবার যখন ব্যবহার করবে। আমি বলবো রিল্যাক্স মোডে করো, ট্রাস্ট মি। একবার ব্যবহার করে যদি তুমি তোমার মধ্যে কনফিডেন্স আর কমফোর্টেবল মানে যে ওয়েটা সেটাকে ফিল করতে পারো, আমি বলবো এরপর থেকে তুমি আর স্যানিটারি প্যাড ব্যবহারই করবে না। কিছু কিছু টাইমে ব্যবহার করলেও যখন বাইরে যাচ্ছ বা যে ক্ষেত্রে মনে হচ্ছে যে কোথাও ওয়াশরুম অ্যাক্সেস করতে পারবে না 3 to 4 আওয়ার্সের মধ্যে, সেক্ষেত্রে হয়তো স্যানিটারি প্যাড ব্যবহার করলে। আদারওয়াইজ যে সমস্ত জায়গায় তুমি মনে করবে যে হ্যাঁ আমি ইজিলি প্যাড ছাড়া ফ্রি হয়ে কমফোর্টেবলভাবে যাবো, আমি ওয়াশরুম অ্যাক্সেস করতে পারবো, আফটার 4-5 আওয়ার্স আমি এটাকে ক্লিন করতে পারবো, ডেফিনেটলি এটাকেই তোমরা ট্রাই করবে। আমি বলে রাখলাম, যারা অলরেডি ব্যবহার করো আমার ভিডিও দেখছো, ডেফিনেটলি তাদের এক্সপিরিয়েন্স জানিও। একটা কাপ, এখানে কিন্তু প্যাকেটের গায়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ভ্যালিডিটি দেওয়া আছে, মিনিমাম 10 ইয়ার্স তোমরা ব্যবহার করতে পারো। 10 ইয়ার্সে আমরা কত স্যানিটারি মানে ডিসপোজেবল স্যানিটারি প্যাড ইউজ করে থাকি, তার জন্য কত টাকা খরচা হয়, অনেক সময় অনেকের অনেক র্যাশ হয়ে যায়। টাচউড আমি আজ অবধি সেরকম কিছু ফেস করিনি, র্যাশ বা ইরিটেশন এরকম কিছু। বাট তুমি ভাবো কত টাকা সেভ হচ্ছে, প্লাস তুমি কমফোর্টেবল থাকছো, তোমার কাছে বাইরে থেকে কোনো রকম কোনো এক্সট্রা বার্ডেন লাগছে না। খালি 2-3টে জিনিস মাথায় রেখে চললেই হবে। সেকেন্ড হচ্ছে, অনেকেরই কোশ্চেন থাকতে পারে এটা পরে কি আমরা টয়লেটে যেতে পারি। ডেফিনেটলি টয়লেটে যেতে পারো, টয়লেটে যাবে, নিজের কাজ হয়ে যাবে, এটাকে আবার ক্লিন করে নেবে, মানে নিশ্চয়ই সেই সময় তো কিছুটা কিছু এখানে জমা থাকবেই, সেটাকে ক্লিন করে নিয়ে আবার পরে নিলে। আর একবার পড়া যে ইজিলি শিখে যাবে, মানে যার কমফোর্টেবল হয়ে যাবে, সে কিন্তু এটাকে পড়তে কোনো রকম কোনো ভয় বা কোনো রকম কোনো টেনশনই ফিল করবে না। এটা অনেক রকম পজিশনে পড়া যায়, সমস্তটা স্ক্রিনে মেনশন করে দেবো। বিশ্বাস করো, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, প্রথমবার আমারও খুব টেনশন হচ্ছিল, বাট এখন একদম সত্যি এটা মনে হচ্ছে খুব স্মুথ। আমি এটাকেই এখন থেকে ব্যবহার করব। কী করে এটাকে ক্লিন রাখবে, এটার হাইজিন কী করে মেনটেন করবে সেটা তো বললাম, একটা ইউজার গাইড আছে, ডিটেলস দেওয়া আছে, তোমরা ওটা চেক করতে পারো। আদারওয়াইজ আমি একবার বলে দিই, আমি যেটা করে থাকি, আমি ফুটন্ত গরম জল নিয়ে কাপটাকে প্রথমে আগে ব্লাডটাকে ক্লিয়ার করে নিলাম, দেন এটাকে ভালো করে ওয়াশ করে নিলাম, নেওয়ার পরে ফুটন্ত গরম জলে এটাকে ফেলে দিলাম, দিয়ে এটা মোটামুটি রেখে দিই 10 থেকে 15 মিনিট। তারপরে ভালো করে মুছে এর ভিতরে, প্যাকেটের ভিতরে একটা পাউচ দেওয়া থাকে, সেই পাউচে ভরে রেখে দিই। নেক্সট আমি আবার যখন এটাকে ব্যবহার করবো, তখনও ঠিক সেম ওয়েতে স্টারাইল যদি তুমি নাও করো, ক্লিনজার দিয়ে ক্লিন করে দেন পরিষ্কার মুছে টুছে তারপরে ব্যবহার করো। দ্যাট সিম্পল, মানে এত সিম্পল, তোমার প্যাড ক্যারি করার ব্যাপার নেই, তোমার কোনো স্ট্রেনের মানে ভয় থাকছে না, কিছুই থাকছে না, এরকম একটা ব্যাপার। আর খালি পড়ার সময় যেন এটা মাথায় রেখো, পড়ার পরে যেন তুমি বুঝতে পারছো যে এটা কমফোর্টেবলি মানে পুরো মুখটা ভেতরে গিয়ে ওপেন হয়ে গেছে। কীভাবে এটা কাজ করে আমাদের ইন্টারনাল পার্টে আমি স্ক্রিনে মানে তোমাদেরকে একটা ফটো অ্যাড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ডেফিনেটলি যারা ব্যবহার করেছো তাদের কি এক্সপিরিয়েন্স আছে আমাকে জানিও, আর যারা ব্যবহার করোনি তারা যদি করতে চাও ডেফিনেটলি করো। প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। এছাড়া আমি যেটা, যদি তোমাদের কোনো রকম কোনো মেনস্ট্রুয়াল কাপ রিলেটেড কোয়েরি থেকে থাকে, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমি তো শেয়ার করলাম, স্টিল যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানিয়ে দেবো। চলো প্রোডাক্ট একবার ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিই, আর কি কি আছে প্রোডাক্ট ব্যাগের ভিতরে সেটা তোমাদেরকে একবার বলে দিই। মেনস্ট্রুয়াল কাপ যখনই তোমরা কেউ কিনবে, সেটা অনলাইন হোক বা অফলাইন, ডেফিনেটলি নিজেদের সাইজ ওয়াইজ কিনে নেবে। আমি যেমন এটা এম নিয়েছি। মেনস্ট্রুয়াল কাপটি কতক্ষণ লাস্টিং করা যায় সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার ব্লাড ফ্লোর উপরে। আমি সাজেস্ট করবো ম্যাক্সিমাম 4 to 5 আওয়ার্স পরে গিয়ে চেঞ্জ করতে, আর যাদের ফ্লো একটু কম হয় সেক্ষেত্রে তোমরা আরেকটু পরে গিয়েও চেঞ্জ করতে পারো। এটা মেডিকেল গ্রেড সিলিকন কিনা সেটাও চেক করে নেবে, আর এর এক্সপায়ারি ডেটটা কতদিন আছে। এই কাপের গায়ে কিন্তু একটা ml নির্দিষ্ট করা আছে। এই টোটাল কাপটা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটার মধ্যে 23 ml ধরে।
অ্যান্ড খুবই সফট সিলিকনটা, এটা যেহেতু মেডিকেল গ্রেড সিলিকন, এর থেকে কোনো রকম র্যাশ, অ্যালার্জি এই সমস্ত জিনিস হওয়ার কোনো চান্স নেই। কাপের ভিতরে দেখতেই পাচ্ছ যে ওই ml এর ওয়াইজ চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চেক আউট করে নিতে পারো। আর তাছাড়া ভিতরে একটা ইউজার গাইড দেওয়া রয়েছে, কেমনভাবে কাপটাকে ইনসার্ট করবে, কেমনভাবে কাপটার হাইজিন মেনটেন করবে, কি কি ভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, এটার বেনিফিট কি কি আছে, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়াই আছে। এছাড়া তো আমি লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দিয়েই রাখবো। কোনো রকম কোনো কমেন্টস থাকলে, তোমাদের জিজ্ঞাসা থাকলে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এভারটিনের সাইডে কিন্তু ফ্রি ডক্টরের দ্বারা কনসালটেশন অ্যাভেলেবেল আছে। চলো টাটা।